আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শোলা কচু বা গ্রামের ভাষায় বলা হয় মান কচু। এই কচু দিয়ে রুই মাছ। আমি কিন্তু কচুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন মাছগুলোতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি কিন্তু সবসময়ই মাছ ভাজায় গুঁড়া মরিচ দিয়ে থাকি। আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তাতে করে মাছগুলো আর কড়াইয়ের সাথে আটকাবে না। আমি কিন্তু দিয়ে দিলাম একটু হলুদ, কারণ তেলটা ফুটছিল। তেল যখন ফুটবে তখন যদি একটু হলুদের গুঁড়া দিয়ে দেন, তাহলে তেল আর কখনো ফুটবে না। মাছগুলো এভাবে আমি উলট পালট করে ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজাটা শেষ হয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমি কিন্তু মাছ ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচামরিচ আর পেঁয়াজের গন্ধটা না আসে। এখন দিয়ে দিলাম রসুন। রসুনটা একটু বেশি করে দিয়েছি, কারণ রসুন না দিলে কিন্তু কচুটা খাওয়ার সময় গলায় ধরতে পারে। আপনারা যদি রসুনটা একটু বেশি করে দেন, কখনোই আপনাদের কচুটা গলায় ধরবে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাগুলো যেহেতু শুকনা, নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা কচুগুলা। আমি কিন্তু কচুটা আগে পানি দিয়ে সিদ্ধ করে নেই। আমি কিন্তু কাঁচা কচুটাই সরাসরি দিয়ে দিলাম। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কচুটা ভালো করে কষিয়ে আমি দিয়ে দেব পানি। আমি কিন্তু পানিটা একটু বেশি দিয়েছি, কারণ আমি কচুগুলো একটু মোটা করে কেটে নিয়েছিলাম। সেজন্য একটু বেশি পানি দিলাম, যাতে কচুটা খুব ভালো সিদ্ধ হয়। কচুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটাও কমে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়েও আমি অল্প আছে কিছুক্ষণ চুলায় রেখে দেব। আমার রান্নাটা কিন্তু শেষের দিকে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।